এখনকার সমাজে প্রতিটা মানুষেরই দুটো করে রূপ থাকে। একটা রূপ দিয়ে সে আপনার সামনে খুব সুন্দর ব্যবহার করবে, আর একটা রূপ দিয়ে আপনার পিছনে আপনার নামে বদনাম করতে একটুও পিছপা হবে না। এই জন্য ইসলামে বলা হয়েছে, যত পারো কম মানুষের সাথে মেশো, সে তোমার আপন হোক কিংবা পর হোক। পরের থেকে কিন্তু আপন মানুষের কাছ থেকেই বেশি কষ্ট পাওয়া যায়, কারণ পর কিন্তু কষ্ট দেওয়ার আগে একটাবার হলেও ভাবে। যত পারো সবার থেকে দূরে থাকো, এতে করে কষ্ট আরও বেশি কম হবে। আল্লাহকে বন্ধু করে নাও। কষ্টে আছো কিংবা কোনো সুসংবাদ পেয়েছো, আল্লাহকে জানাও 2 রাকাত নফল নামাজের মাধ্যমে। এই সমাজের মানুষের কাছে আপনি হয়তো ভালোবেসে আপনার দুঃখের কথাটি বলবেন, সে কিন্তু সামনে আপনাকে সান্ত্বনা দিলেও পিছনে ঠিকই একটা মুচকি হাসি দেবে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি ভালো আছি। আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন, সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি সাইফ ডেলি ব্লগে আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। এটা ছিল ঈদের পরে আমরা বেড়াতে গিয়েছিলাম আমার বড় ফুপ্পির বাসায় খুলনাতে। তো খুলনায় আমরা ট্রেনে করে গিয়েছিলাম। যাওয়ার সময় কিছুটা ক্লিক নিয়েছি, আর ট্রেনে যেহেতু অনেকটা ভিড় ছিল এজন্য ভেতরে কোনো ক্লিক নিতে পারিনি। তারপর তো চলে আসলাম খুলনাতে। আসার পরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমাদের আসতে অনেকটা কষ্ট হয়েছিল। পুরাটা ট্রেনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, এত পরিমাণ ভিড় ছিল। তো তারপর দিন সকালবেলা আপনাদেরকে আমার ফুপির বাসাটার বাইরে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো এই তো আমার সাথে আপনারাও উপভোগ করুন। ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। ফুপিদের বাড়িটা শহর থেকে অনেকটা দূরে, একটু গ্রাম টাইপের। তো এখানে ফুপি অনেকগুলো মুরগি পুষেছে, তারপর সামনে অনেক জায়গা গাছগাছালি লাগিয়েছে, সেগুলো আমরা সব ঘুরে ঘুরে দেখে তারপর চলে আসলাম রান্না বান্নার কাজে। তো এই তো এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছিল। বিরিয়ানিটা কিন্তু আমিই রান্না করছিলাম। তো এই তো রান্না বান্না, তারপর ফ্যামিলিদের সাথে একটু টাইম স্পেন্ড করা, এজন্য বেশি কিছু ভিডিও করতে পারিনি। আমি কোথাও গেলে এমনিতেও একটু কম ভিডিও করি। আমি বেশিরভাগ আমার ঘরের কাজের ভিডিওগুলোই বেশি করে থাকি। বাইরে গেলে কেন জানি আমার ভিডিওটা করতে ভালো লাগে না, আর আত্মীয় স্বজনের বাসায় গেলে তো মোটেও ভালো লাগে না। মনে হয় কেমন কেমন লাগে। জানি না কার কার কাছে এমন হয়, আপনাদের কার কার কাছে এমন হয় একটু জানাবেন তো। বাইরে গেলে ভিডিও করতে আনকমফোর্টেবল ফিল হয়। এরপর অফ ক্যামেরাতে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম, খাওয়া দাওয়াটা আর ভিডিও করা হয়নি। তারপর হচ্ছে বিকালবেলা আমরা একটু বাসার সামনে বের হয়েছিলাম, যেহেতু রুমের মধ্যে থাকতে থাকতে ভালো লাগছিল না, আর বাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তো সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই পরিবেশটা যে এত সুন্দর ছিল, এখানে ছবি তুললে কিন্তু অনেক সুন্দর আসছিল। তা আমরাও এখানে কিছু রং ঢং করে ছবি তুলে নিয়েছি। কিছু ছবি আমি আপনাদের সাথে এখানেও শেয়ার করে দিয়েছি। তো আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। আপনার একটি মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। এখনও পর্যন্ত ধৈর্য সহকারে যেসব আপু এবং ভাইয়ারা ভিডিওটির সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে যদি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার এই ভিডিওটির মাধ্যমে যদি মনে হয় ভিডিও দেখতে দেখতে কথা এবং কাজ কোনো কিছু ভালো লেগেছে, যদি মনে হয় আমার পরবর্তী ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
তারপর আর কোনো ভিডিও তো করিনি। এটা ছিল আমাদের আসার দিনের ভিডিও। আমরা যখন চলে আসছিলাম ফুপির বাসা থেকে, তো এটাই যে ফুপির বাসার পাশে একটা নতুন রেল স্টেশন হয়েছে, তো আমরা ওখানে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। তো ট্রেন স্টেশনটা অনেক সুন্দর লাগলো, তাই ভাবলাম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথেও একটু শেয়ার করি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন আসলো। আর ট্রেন আসার পরে আর কোনো ভিডিও করিনি। ট্রেনের ভিতর অনেকটাই ভিড় ছিল এবং কি আমরা যাওয়ার সময়ও পুরো দাঁড়িয়ে গিয়েছি যশোর পর্যন্ত। তাহলে বুঝেন কতটা কষ্ট হয়েছে। তারপর বাসায় এসে ফেসবুকে দেখলাম সবাই হলুদ দিয়ে এই ভিডিওটি বানাচ্ছে, তো আমিও একটু বানিয়ে ফেললাম। আজকের এই ভিডিওতে ভাবলাম আপুদের সাথে আমি এটাও শেয়ার করে দিই। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইব ডেলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।